মুক্তি পেয়েছে রণদীপ হুডা অভিনীত ছবি স্বতন্ত্র বীর সাভারকরের ট্রেলার। বিনায়ক দামোদর সাভারকরের ওপর ভিত্তি করে নির্মিত ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। অভিনয়ের পাশাপাশি তিনি এই সিনেমাটি পরিচালনা এবং প্রযোজনা দুই করেছেন। বহু বছর ধরেই এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রণদীপ। অবশেষে প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। রণদীপ সেই মহান নেতার গল্প নিয়ে এসেছেন যিনি ভারতকে স্বাধীনতা দিতে সামনের থেকে লড়াই করেছেন। যদিও সেই ইতিহাস সম্পর্কে খুব কম মানুষই সচেতন। আমরা সবাই পড়েছি যে অহিংসার মাধ্যমেই ভারত স্বাধীনতা পেয়েছে। এটা সেই গল্প নয়। স্বতন্ত্র বীর সাভারকরের ট্রেলার শুরু হয় এই ডায়লগটি দিয়ে। ছবিতে দেখানো হয়েছে কিভাবে সাভারকর অখণ্ড ভারত তৈরি করার জন্য লড়াই করে গিয়েছেন, কিভাবে তিনি ভারতকে স্বাধীন করার জন্য তার নিজের সেনাবাহিনী গড়ে তুলেছেন এবং কিভাবে তিনি ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন। তার এই বিপ্লবী মনোভাব ভয় দরিয়েছিল সেই সময় ইংরেজ শাসকদের। সাভারকরকে সহ্য করতে হয়েছিল ব্রিটিশদের অত্যাচার। তাকে দুবার কালাপানির শাস্তি দেওয়া হয়। জেলের মধ্যে অকথ্য অত্যাচার তো আছেই। সাভারকর তবুও হাল ছাড়েননি আর তার লড়াই চালিয়ে যান। বীর সাভারকরের চরিত্রে রণদীপ হুডা সম্পূর্ণ ন্যায় করেছেন। ট্রেলার দেখলেই বোঝা যায় তিনি এই চরিত্রে অভিনয় করেননি, বরং এটি জ্ঞাপন করেছেন। রণদীপ প্রতিটি দৃশ্যেই হয়ে উঠেছেন স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করা সাভারকর। ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অঙ্কিতা লোখান্ডেও রয়েছেন। তাকে সাভারকরের স্ত্রী যমুনা বাইয়ের ভূমিকায় দেখা গেছে। নিজের পারফরমেন্সে মুগ্ধ করেছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অঙ্কিতা লোখান্ডে। রণদীপ হুডার ছবি স্বতন্ত্র বীর সাভারকর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 22 মার্চ। এই ছবিটি পরিচালনা করেছেন রণদীপ নিজেই। পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার এই সিনেমার মাধ্যমে। ছবিটির প্রযোজকও তিনি। সাভারকরকে বলা হয় হিন্দুত্বের জনক। লোকসভা ভোটের আগে তাই অনেকেই এটিকে বিজেপির প্রোপাগান্ডা সিনেমা বলে ধরেছেন। তবে ট্রেলার প্রকাশ্যে আসাতে রণদীপ দাবি করেছেন এটি কোনো প্রোপাগান্ডা সিনেমা নয়। এই ছবির লক্ষ্য রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং বীর সাভারকরের বিরুদ্ধে ছড়ানো মিথ্যে অপপ্রচারের মুখ বন্ধ করা। সাভারকর প্রাণ ভিক্ষে করেছিলেন ইংরেজ সরকারের কাছে। রণদীপের দাবি সেই সময় অনেক বিপ্লবী তেমনটা করেছিলেন, আর সেটা দেখানো হয়েছে শুধুমাত্র এই সিনেমাতেই। অভিনেতার দাবি সেলুলার জেল থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন কারণ দেশের জন্য, মানুষের জন্য আরো অনেক কাজ করা বাকি ছিল তাঁর।